আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার বাসায় মেহমান চলে আসলে আমি কোনো ঝামেলা না করে যা রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি রান্না করার জন্য পানি বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং লবণ। এবার দিয়ে দিলাম আমি ২ কাপের মতো পোলাওয়ের চাল। চালটা ভালো করে সিদ্ধ করা যাবে না, 90% সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নিলাম। এবার আমি ফ্রাই প্যানে ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি ৪ টা ডিম দিব ভাজার জন্য। ডিমগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ডিমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ডিমগুলো ভালো করে নেড়েচেড়ে ভেঙে নিচ্ছি। আমার ডিম ভাজা হয়েছে, এবার কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু নেড়েচেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন কুচিটা আমার ভাজা হয়েছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আরেকটু ভেজে নিতে হবে, একটু ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা আমার ভাজা হয়েছে, এবার দিয়ে দিলাম গাজর কুচি। গাজর কুচিটাও একটু ভেজে নিতে হবে, গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি, ছোটো বাটির ১ বাটি। মটরশুঁটি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু লবণ এবং একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে যে কোনো খাবারেরই ফ্লেভারটা ভালো আসে। এবার দিয়ে দিলাম পাতাকপি এবং ব্রকোলি। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা ভাত। এখানে আমি ২ কাপ চাল নিয়েছিলাম, ২ কাপ চালের ভাত এখানে। ২ কাপ চালে আমি ৪ টা ডিম দিয়েছি। সবগুলো আইটেম আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সয়া সস ১ চামচ এবং টমেটো সস ২ চামচ। সস দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি ভালো করে যেন মিশে যায় সবগুলো আইটেম। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আস্তে করে নেড়েচেড়ে নিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলি। ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলি দিয়ে ৩ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলো আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু বেসনগুলো দিলে একটু ভালো চিকেন মচমচে হয়। আমি চিকেন ফ্রাই করব। এবার আপনারা বুঝতেই পারছেন আমি কি রান্না করছি। আমি ফ্রাইড রাইস করছি এবং সাথে চিকেন ফ্রাই করব। এই রান্নাটা খেতে সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। আমার ফ্রাইড রাইসটা হয়েছে, এবার আমি চিকেনগুলো বসিয়ে দিলাম। এক সাইড হয়েছে, ভাজা হয়েছে আমার। এবার আরেকটা উল্টায় দিচ্ছি। একটু কম চুলার আগুনটা একটু কম আঁচে রাখতে হবে যেন আস্তে আস্তে ভিতরটাও সিদ্ধ হয়। একটু সময় নিয়ে ভাজতে হবে চিকেনগুলো। আমার চিকেনগুলো ভাজা হয়েছে, এবার আমি পরিবেশন করছি। এই খাবারটা ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।